বিশ্বকর্মা দিবে আর বন্ধুরা আজকে আমার টিচার্স ডে, মানে আজকে আমাদের টিচার্স ডে পেরিয়ে গেছে আগের দিন। আজকে 6ই সেপ্টেম্বর, মানে আজকে আমাদের নাটকের দিন। আর নাটক আজকে ঐকতানে হচ্ছে। এখন স্টেজ রিহার্সাল হবে বলে আমি যাচ্ছি। তো আমার ফোনে আজকে রিচার্জ শেষ হয়ে গেছে, ফটাফট রিচার্জটা করে বেরিয়ে পড়ি। এখন যাচ্ছি, এখন সব রেডি হয়ে গেছে। আর ভালো কথা, এটা হচ্ছে আমার নতুন মাইক কিনে দেওয়া হয়েছে যাতে ব্লগটা ঠিক করে করতে পারি। তাই যাচ্ছে, থ্যাঙ্কস টু মাই মাদার। তাই এখন আমি বেরিয়ে যাই এবার ধীরে ধীরে। ও আচ্ছা, 1 সেকেন্ড, ব্যাগটা তো নিতে ভুলেই গেলাম। তো ডাইরেক্ট আমি ঐকতা নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আমি বলেছিলাম আমি হাফ প্যান্ট পরে আসবো। হ্যাঁ, মর্নিং। এখন এবার ধীরে ধীরে এখন রিহার্সাল শুরু হচ্ছে। এটা সঙ্গে। তো আন্টি চলে এসছে, মোটামুটি সবাই ওপরের দিকে উঠে গেছে। এবার বাচ্চাদের পার্ট শুরু হবে। আচ্ছা, হাফ প্যান্ট পরে এসছি বলে তো কি হয়েছে। তো এখানে সব অস্ত্রগুলো রাখা আছে আমাদের অলরেডি। এই যে আমাদের অস্ত্র, মানে সব সৌটাশিস কালকে রাত্রিবেলা বসে বানিয়েছে। আমার খুব ভয় লাগছে যে ও আন্টি। তো সব ঠিকঠাক চলছে, মালা ফালাগুলো রেডি। এই যে আমাদের বন্ধু শুভ্র, ব্রহ্মদেব, হ্যালো। ও সোরা মহাদেব চলে এসছে। ও ফুলচেটা দেখেছিল ওপরে। তো এবার নাটকটা ধীরে ধীরে প্রথম রিহার্সাল শুরু হবে। ওই কথা অলরেডি চলে এসেছি আমরা। একটু পাখা চালিয়ে দেবে আমাদের দিকে, স্টেজের দিকে পাখা নেই কোনো। তো স্টেজের দিকে নাকি কোনো পাখা নেই। আর এখানে রেডি হচ্ছে প্রথম নাচ বাচ্চাদের আগে। তো এখন নাচ শুরু হয়ে গেছে। হ্যালো গাইস। তো মহিষাসুরের পাঠ এখন শুরু হয়ে গেছে। আমি তোমার তপস্যায় উপনীত হয়েছি। বলো তুমি কি বলছো? আপনি যদি সত্যি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার অমরত্বের বর প্রদান করুন প্রভু। না তো এখন ইন্দ্র এখানে বসে আছে, চেষ্টা করছে। পরের বার থেকে ভাই বড়দের নাটক ওদের নিবি। হ্যাঁ গাইস, আমাদের ওরা যথেষ্ট সিনসিয়ার ভাই। আচ্ছা সে হোক, এরা এখানে বসে আছে, এখন কাজ হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, একটু পরে আবার ফিরে আসবো। খেয়ে দিয়ে স্নান করে স্নান টান করে রেস্ট নিয়ে একটুখানি আসবো আবার 2:30টার দিকে আমরা, তখন ডাইরেক্ট দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি ডাইরেক্ট ড্রেসিং রুমে। এই যে আমাদের অগ্নিদেব সাজছে, আর আমার এখন আলতা পরানো শুরু হবে। আমার পা হাত পা আলতা পরানো শুরু হবে। প্রজেক্টরের লোক আসেনি এখনো। এই যে আমি সরাছিস রে, কোথায় হাতে নে পড়াবি না পায়ে? আগে কপাল দিস না, কপাল এখন দিস না, আগে পায়ে করা দেওয়া হবে। আজ অধ্যয়নের সকল ছাত্রছাত্রী ও আমাদের সকলের প্রিয় স্যার অজিতেশ দাসের উদ্যোগে আমরা একটি আনুষ্ঠানিক প্রোগ্রামে ব্যাক স্টেজে দেখা হচ্ছে। এখন কি খবর দাবর, ব্যাক স্টেজে আসি। দিবাকর সাজছে। এই যে আমাদের কি দেব জানি, এই কি দেব
আমি জানি না। অগ্নি, আচ্ছা অগ্নিনাথ সারাদেব, আমাদের ইন্দ্রদেব চুল নতুন স্টাইলে কেটেছে। ইন্দ্র চুলটা দেখি। ও ইন্দ্র চুল। এটা তুই এই যে কুবের দেবের এটা ও লোক চলে এসেছে। এই যে কে, এটা কে? নারদ সাজছে নিজের চুল দিয়ে। দেশের লোক। এই তোদের একটু হাসি না দেখা। হাসো ভাই, খুব বিচ্ছিরি লেগেছে। তো দাদু রেডি? দাদু অল দ্য বেস্ট। তো এখানে একটা নাচ অলরেডি শুরু হয়ে গেছে। এটা মনে হয় বোনের নাচ আমার। অডিয়েন্স আগে করে সব চলে যাচ্ছে অলমোস্ট। আমাদের শুভ্র রেডি, ইন্দ্র এখানে খালি গায়ে, ওখানে প্যান্ট পরছে। এ সন্ধি মুখ দেখা। তো আমার মেকআপ অলমোস্ট অনেকটা রেডি হয়ে গেছি। এবার আমার বন্ধু মানে আমার বেস্ট ফ্রেন্ডের মেকআপটা দেখার বিষয়। কি করবো না আমার গরম লাগছে ভাই, আমার তো ওকে দেখে গরম লাগছে। তো শুভ্র কুহা কর একটু। ব্রহ্মদেবের বল প্রদানের পরে তো আমাদের প্রিয় মহাদেব রেডি হয়ে গেছে। দেখি ব্রহ্মদেবের বর প্রদানের ফলে আমি সব ভুলে গেছি। ওটা অন করে দাও তোরটা। তো দেবরাজ ইন্দ্র কিরম লাগছে তোমার? সত্যি কথা বলতে জোকার লাগছে, কিন্তু দেবরাজ ইন্দ্র ড্রেস কিন্তু মানিয়েছে। দেবরাজ ইন্দ্র। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি। এবার আমার ড্রেস পরানো শুরু হয়ে গেছে অলরেডি। ওখানে শিব ঠাকুর রেডি। শিব ঠাকুরকে দেখা। ঠিক আছে, সেট আছে। উঁচু করে পড়বে একটু। তো আমরা এখন তোর আওয়াজ আসবে না, আমারই আওয়াজ আসবে। এই দে মাইক পড়া। তো শিব ঠাকুরকে দেখা। শিব ঠাকুর আমরা জিম করি একসাথে। শিব ঠাকুর নিজের বডি দেখানো হচ্ছে। ব্রহ্মদেবের বরের আমি অলরেডি রেডি হয়ে গেছি। এবার আমি একটু ঘুরে দেখি কি চলছে আজকাল। ওটা যাবো। এই যে আমার সামনে দেবতা অলরেডি দাঁড়িয়ে আছে, অসুররা। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার চুলটা পরা বাকি আছে। হাস একটু হাস। তো গাইস আমরা ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার আমাদের নাটকটা শুরু হবে। শিব ঠাকুর আমার মাথার কেন জানি না আসছে না এখনো। ব্রহ্মদেব একটু পোজ দিয়ে দাও। তো এখানে আর একটা নতুন নাটক শুরু হয়ে গেছে, আর আমি নারায়ণ পুরো লুক শেষ। যাচ্ছি ফুচকা খেতে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে। সব অল অসুর দেবতারা মিলে এখন ফুচকা খেয়ে আসি। হ্যাঁ, তো চল। ও কোনো ব্যাপার না, আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো ফুচকা খেয়ে দিই আমরা। তো আমাদের দুর্গাও রেডি হয়ে গেছে। এখন সব রেস্ট কর। তাহলে শুরু হতে চলেছে আমাদের নাটক মহিষাসুর মর্দিনী।
আপনি আমায় এমন বর প্রদান করুন যাতে এই সমগ্র জগতের কোনো পশু পাখি দেব দৈত্য মানুষ সমগ্র জগতের পুরুষ জাতি থেকে আমি যেন অজেয় থাকি, কেউ যেন কোনো কথাই আমার বল না করতে পারে। ত্রিপুরা তার বজ্র ধারণ করতে আপনার ওই তুচ্ছ বদলে আমার কোনো ক্ষতি হবে না, এমনকি সবাই উপস্থিত চোখে লাগছে। চৌকিটাকে জল বানিয়েছে, খুবই সুন্দর জল বানিয়েছে। আবার চলে লিলি মাসি দাঁড়িয়ে, ওই যে হলুদ কালার ইয়ে পরে লিলি মাসি। আমার দাদা বাড়ি নাটক করছিল সে, ওটা এ পেঁচা হবে, পেঁচা। দেবাদিদেব মহাদেব তিনি হয়তো এই সম্পত্তিকে শুনি দিতে পারেন। এর বাড়িতে নাটক হতো, বাড়িতে নাটক হতো। ধুলে এসে সাপটা এই বানিয়েছে, বাইরের গলা সব দেখা যেত এখন। সব নিজে বানিয়েছে। এই জগতে মহামায়া
দেবতারা নিজেদের তেজ একত্রিত করে মহামায়ার আরাধনা করে, তাহলে তিনি নিশ্চয়ই প্রকট হবে এবং এই সমস্যার সমাধান করে তিনি মহিষাসুরকে বধ করে সমগ্র জগৎকে বিপদের হাত থেকে মুক্তি দেবে। তাহলে বিলম্ব না করে আলোচনা শুরু হোক। আর মহলায় দেখুন আজকেই মিটে গেল। বিশ্বকর্মা দিলেন আর ব্রহ্মা দিলেন পদ্ম, বরুণ দিলেন সুতীক্ষ্ণ খড়গ, পবনদেব দিলেন তীর ও ধনু, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, যমরাজ দিলেন গদা, হিমাচল দিলেন সিংহ বাহন। নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সজ্জিত করে অসুর বিজয় যাত্রায় এতে প্রার্থনা করলেন। পরের দিন মহিষাসুর নিজের বিশাল সেনার সাথে যুদ্ধভূমির দিকে গেলেন। এই সেনায় মহিষাসুরের প্রধান সেনাপতি ছিল চণ্ড, মুন্ড, ত্রিকসুর, চামর, উদগ্র, ধূম্রা, জটাসুর, ভীমাসুর, বিষকেতু, উগ্রাস্য, দুরোধর, যে কেউ অন্যদিকে দেখি মহামায়া ছিলেন একা। একা লড়বে আমার এই বিশাল সেনার সাথে? আমি মহাশক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করি। আমি চাইলে এই সমস্ত জগৎ একাই ধ্বংস করতে পারি। সব যুদ্ধ ছাড়ো, আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো। তোমাকে আমি আমার রানী করে রাখবো। ও জানে আমি এসেছি তোকে বধ করতে আর তোর বিনাশের কারণ হতে। এই বলে দেবী
নিজের সমগ্র তেজ একত্রিত করলেন। সেই তেজ থেকে আবির্ভাব হলো দেবী কালিকার। দেবী কালিকার রূপ দেখে দেবী মহামায়াকে যুদ্ধে সাহায্য করার জন্য দেবতারাও নিজেদের শক্তি দান করল। তখন শ্রী ব্রহ্মার শক্তি থেকে উৎপন্ন হলেন দেবী ব্রহ্মাণী। মহেশ্বর শিবের শক্তি থেকে উৎপন্ন হলেন দেবী মহেশ্বরী। কার্তিকের শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী কৌমারী। ভগবান বিষ্ণুর শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী বৈষ্ণবী। আর শ্রী বিষ্ণুর বরাহ অবতার থেকে উৎপন্ন হলেন দেবী বরাহী। বরাহিনী ও নরসিংহ অবতার থেকে উৎপন্ন হলেন দেবী নরসিংহী। এবং দেবরাজ ইন্দ্রের শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা। তুচ্ছ দেবতারা এবারে নারীকে পাঠিয়েছে আমার সাথে যুদ্ধ করতে। দেবতাদের মনে আমার প্রতি ভয় দেখে আমি মহিষাসুর তোমাদের এই যুদ্ধের প্রস্তাব গ্রহণ করলাম। জানিয়ে দিয়ে তুচ্ছ দেবতাকে অবশ্যই যাও। ভাই কি স্টেজে পাঠিয়ে তাকে আমার রাজি বানাতে চাই। বলিয়েছি अरे देवतुली जी তুলি এসছে তুলি এক বাড়িতে ফেলে দিল দেবতুলিকে। দেবতুলি পারবি না পারবে না।
মার লাথি মার মার তুলে নিচে দেখা যাও কি শক্তিবাপ কালীর গায়ে আই এম তো অবাক সৌমিতকে পাক বেড়ে পালিয়ে দিচ্ছে তুই চলে যা তুই পারবি না চিও তাই চিও লাথি মারলে না পড়ে গেল কি করে জিও গোলকিপার জিও পদ্ধতি মারবে জিও নন্দী জিও নন্দী নন্দী মার মারটা চুপ অম্ফ মান নন্দী কোন চরিত্র আসতে সব বেরিয়ে যাবে যা খেয়েছি সব বেরিয়ে যাবে যা খেয়েছি ফাঁকা বাটি
महिषासुरनिर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि विशो देहि धूम्रनेत्रं वदे देहि धर्मकामार्थ नेक्स्ट टाइम वाणिज्य जय जयं देहि यशो देहि विशो देहि रक्तबीजं कोई नहीं खाएगा अरे बस ब्राह्मण ये लड़ा जूतो कोई गलो তোর বোন নাচছে তাই বলুক ও ব্রাহ্মণ একাই নিয়ে যাবো আমার বাড়িতে পুজোয় একাই নিয়ে যাবো। তো আমাদের প্রোগ্রাম ফাইনালি এবার শেষ হয়ে গেল। এবার আমরা এক এক করে বেরোবো, আর পারছি না। আমার ফোন, তোমার ফোন আমার কাছে নেই। এবার প্রোগ্রাম শেষ হচ্ছে, সবাই এক এক করে বেরোচ্ছে। হ্যাঁ, শরীর চলছে না, এবার লাইটগুলো খোলা হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের দুর্গা ঠাকুর, পাত্তা দিলাম না, যাই হোক খুব কষ্ট হচ্ছে। সব শেষ, এবার নাবি আমরা এক এক করে বাড়ির দিকে যাওয়া হোক।